রাকিবুল হাসান। রাকিব, জানাবেন রাজশাহীকে তো বলা হয় সবুজের নগরী। এই নগরে যে পরিমাণে সড়কের দুধারে গাছ রয়েছে, সেখানে এই তীব্র দাবদাহে যারা ছায়াতলে থাকে বা আশ্রয় নেয়, নগরবাসীদের অনুভূতি কি? তারা কি বলছেন এই গরমে এই সবুজের উপকারিতার বিষয়ে? আবির, রাজশাহী হচ্ছে ৯৬.৭২ বর্গ কিলোমিটারের একটা নগর এবং গেল ৫ বছর থেকে রাজশাহী সিটি কর্পোরেশন কিন্তু আসলে রাজশাহীকে সবুজায়ন করার জন্য যে বৃক্ষ রোপণ করেছে, তার মধ্যে প্রায় ২ লাখ কিন্তু বৃক্ষ জাতের গাছ লাগিয়েছে এবং এর পাশাপাশি ১০ লাখ ফুল, তারপরে গুল্ম জাতীয় যে সমস্ত গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা একটু আপনাকে দেখাতে চাই যে সড়ক বিভাজন এবং সড়কের পাশে এই সমস্ত গাছগুলো লাগানো হয়েছে। এ কারণে কিন্তু রাজশাহী সিটি কর্পোরেশন প্রত্যেক বছরে প্রায় ২ কোটি টাকা মতো এগুলো নিয়ন্ত্রণ এবং এর যত্নের কারণে আসলে কিন্তু ব্যয় হয়। তো এক্ষেত্রে আমরা যেটি দেখি যে সড়কের পাশে যে সমস্ত রাস্তাগুলো আছে, গাছগুলো রয়েছে, সেই গাছগুলো কিন্তু পথিক বা যারা চলাচল করে বা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু এখানে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করেন, কেননা এখানে আসলে ছায়াযুক্ত একটি জায়গা এবং শীতল বাতাস তারা এখানে পান। এবং একই সাথে যে রোড ডিভাইডারগুলো নিয়ে আসলে গাছ লাগানো হয়েছে, সেগুলো আসলে পরিবেশের ভারসাম্য রক্ষাতে কিছুটা কার্যকর হচ্ছে বলে সিটি কর্পোরেশন দাবি করে। তবে সেখানে আসলে খুব একটা বেশি ছায়া কিন্তু আসলে পান না। তবে সড়কের পাশে এবং রাজশাহী নগরীর নদীর ধার দিয়ে যে সমস্ত গাছগুলো লাগানো রয়েছে, বৃক্ষজাতীয় এই সমস্ত গাছের নিচে কিন্তু সাধারণ মানুষ একটু শীতলতা খুঁজে পায়। আপনি একটু দেখতেই পাচ্ছেন যে এখানে আসলে সাধারণ মানুষের চলাচল এখানে একটু বাড়ে এবং এই যে তীব্র গরম, উত্তপ্ত একটা শহর, সেইটা থেকে একটু পরিত্রাণের জন্য কিন্তু এখানে তারা আশ্রয় খোঁজেন পথিকরা এবং অনেকেই গাড়ি দাঁড় করিয়ে রেখে যাদের অতিরিক্ত কাজ আছে এখানে অপেক্ষা করতে হয়, তারা কিন্তু এখানে এসে অপেক্ষা করেন। এবং এখানটাই আমরা এর আগেও তাদের কাছ থেকে শুনেছি, তারা যেটি বলেছেন যে আসলে পুরো শহরে নানা চলাচল করতে যখন তারা ক্লান্ত হন তখন তারা এখানে বসেন এবং এই মানুষকে ঘিরেও কিন্তু এখানে দেখা যাচ্ছে আইসক্রিম বা পানীয় এই সমস্ত ব্যবসাও কিন্তু আসলে চলতে দেখেছি আমরা। তবে নগরবাসী যেদিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন সেটি হচ্ছে আসলে এই ফুল বা গুল্ম জাতীয় যে সমস্ত গাছগুলো লাগানো হয়েছে সিটি কর্পোরেশনের কাছে। এই তীব্র গরমে তারা যেটি দাবি করছে যে আসলে বৃক্ষ জাতীয় যে সমস্ত গাছ প্রায় ৯৬.৭২ বর্গ কিলোমিটারে ২ লাখ লাগানো হয়েছে, সেটি কিন্তু আরও বাড়ানোর তাগাদা তাদের মধ্যে রয়েছে। এবং শুধুমাত্র নদী বা সড়কের দুই পাশের পাশাপাশি যে সমস্ত ছোট ছোট পার্ক আছে এবং রাজশাহী সিটি কর্পোরেশনের যে পুকুর পাড়গুলো সিটি কর্পোরেশন প্রায় ১০০-র বেশি পুকুর বাঁধিয়েছে, সেখানেও আসলে বড় বড় গাছগুলো আসলে লাগানোর দাবি কিন্তু আসলে সাধারণ মানুষ বলছেন। এবং আবির, আপনাকে আরেকটি জিনিস জানিয়ে রাখি যে রাজশাহী সিটি কর্পোরেশন ছাতিম গাছ লাগানো হয়েছে, যেটা কিনা আসলে অনেক বেশি ছায়া দেয়। সেই সমস্ত গাছ লাগানোরও আসলে সুশীল সমাজের পক্ষ থেকে আসলে দাবি রাখা হয়েছে। তো এখন পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় যে পরিমাণ আসলে বৃক্ষরোপণ হয়েছে, সেখান থেকে আসলে বৃক্ষ জাতীয় গাছ থেকেই নগরবাসী খানিকটা স্বস্তি পাচ্ছে, সুবিধা পাচ্ছে। তো আবির, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। তীব্র গরমে রাজশাহীর পথিক এবং শ্রমজীবীদের কাছে আশীর্বাদ হয়ে গেছে সড়কের দুধারে লাগানো গাছ। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।